আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এবার এসে মূল কথায়, আজকে 12ই জুন 2024 সাল রোজ বুধবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে আমাদের জন্য কিছু সুসংবাদ আছে এবং আরও কিছু সুসংবাদ আছে। আমাদের প্রতিমন্ত্রী মহোদয় কিন্তু বৈদেশিক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কিন্তু ইতালিয়ান অ্যাম্বাসেডরের সাথে কিন্তু দেখা করছেন। তো আবারও উনি দেখা করছেন। তো এখান থেকে কিছু ইতিবাচক দিক উঠে আসছে। তো এইগুলা নিয়ে আলোচনা করবো ভিডিওর শেষের দিকে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো এবারে আসি আপডেটে। তো প্রথমেই আমি আপডেটটি দিয়ে নিই। আজকে প্রথমেই আমি সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিলেট থেকে আজকে কালেকশনের পরিমাণ তেমন পরিমাণ না, কিন্তু তারপরও গত 2-3 সপ্তাহের তুলনায় মোটামুটি ভালোই বলতে পারেন। আজকে সিলেট থেকে প্রায় 15 থেকে 20 জনের মতো কালেকশন করছে। তো 5 জন ওয়ার্ক ভিসা পাইছে আর 5টা ফ্যামিলি ভিসা লাগছে। তো সিলেট থেকে ফ্যামিলি ভিসা আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো যেগুলো বলতেছি ওইগুলো কিন্তু কনফার্ম। আপনারা আগের ভিডিওতে আমি বলছি যে আপনারা নিশ্চিত থাকবেন যেগুলো আমি বলতেছি ওইগুলো কনফার্ম। পরে হয়তো বেশি হতে পারে, কম হবে না ইনশাল্লাহ। তো বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর ভিসাগুলো আসলে তারিখগুলো বেশিরভাগই জানা যায় না। তো যেগুলো জানা যায় ওইগুলোর আন্দাজে বলা যায় যে ওই আগস্টের আছে আর সেপ্টেম্বরের। বিশেষ করে ফ্যামিলি ভিসা যেগুলো ওইগুলো সেপ্টেম্বরেরই। আর ওয়ার্ক ভিসা আজকে কিন্তু সেপ্টেম্বরে লাগছে। গতকাল তো সেপ্টেম্বরের বেশিরভাগই রিজেক্ট হয়েছিল। তো আজকে আগস্ট এবং সেপ্টেম্বরের। আর এখন আমি আবারও বলতেছি যে আপনাকে তারিখগুলো আসলে সম্পূর্ণ নেওয়া যায় না। এখন আসলে বিএফএস গ্লোবাল অনেক কঠিন করে ফেলছে। এখানে সিকিউরিটি ব্যবস্থা অনেক কঠোর। তো যাই হোক, বাকি সবাই কিন্তু রিজেক্ট। এই ছিল আজকের আপডেট সিলেট বিএফএস গ্লোবালের। এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আজকে কালেকশনের পরিমাণটা এই সিলেটের মতোই গত 2-3 সপ্তাহের তুলনায় আজকে অনেকটা ভালো বলতে পারেন। শুধু ভালো না, তো প্রায় 30+ আজকে কালেকশন হয়েছে, হয়তো বেশি হতে পারে। তো আজকে চিটাং থেকেও ভালো পরিমাণ ভিসা লাগছে। আজকে চিটাং থেকে 6টা স্পন্সর এবং এগ্রিকালচার ভিসা লাগছে আর 7টা ফ্যামিলি ভিসা লাগছে, 7+। তো আরও বেশি হতে পারে। তো চিটাংয়ে বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর ভিসাগুলো এই সেপ্টেম্বর এবং আগস্টেরই। তো যাই বললাম, আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। তো এই ছিল চিটাং বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো তার আগে বলে নেই যে আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে কী কথা হয়েছে, প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে। তো উনি আবার অ্যাম্বাসেডরের সাথে আলোচনা করছে। তো অ্যাম্বাসেডর বলছে যে যত দ্রুত সম্ভব আমাদের ভিসাগুলো বা পাসপোর্টগুলো ফেরত দেবে। তো এটা ওনাদের কর্মীও বাড়াবে। তো আপনারা হয়তো বিগত দিনগুলোতে শুনছেন যে ওনারা নাকি 2জন কর্মী বাড়াইছে। তো জানি না আপনারা কোথা থেকে পাইছেন, আমাকে অনেকেই ফোন করছেন। তো এটা আসলে বাস্তব ছিল না। তো আপনারা হয়তো আন্দাজে ডিল মারছে কেউ। তো ওইটা গুজব। আমি আগেই বলছি যে খুব তাড়াতাড়ি কিন্তু ছড়ায়। তো আপনারা হয়তো এটা বিশ্বাস করে বসে আছেন। তো এরকম কিছু হয় নাই, ওরা লোক সংখ্যা বাড়ায় নাই। তো এখনও হয়তো ইতালিতে আবেদন করছে ওনারা অ্যাম্বাসেডর। তো এখান থেকে হয়তো বাড়ানো হইতে পারে 2জন থেকে আর 1জন থেকে আর 3জন থেকে। তখনই দেখা যাবে যখনই দিবে। তো পাসপোর্ট প্রদানের ডেলিভারি পরিমাণটা বেড়ে যাবে ইনশাল্লাহ। তো আজকেও এই ফলাফল দেখতে পারতেছেন। বা গতকালও মোটামুটি ভালো পরিমাণে কালেকশন হয়েছে গত 2-3 সপ্তাহের তুলনায়। আজকে অনেকেরই এসএমএস আসছে। তো দেখা যাক আগামীকালও হয়তো মোটামুটি একটা কালেকশন দেখতে পারবো। তো এখন আমি আপনাকে সর্বশেষ ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো ঢাকা বিএফএস গ্লোবাল থেকেও আজকে মোটামুটি ভালো পরিমাণে কালেকশন হয়েছে। ওই চট্টগ্রামের মতোই এই 30+ আজকে কালেকশন হয়েছে ঢাকা থেকে। তো ঢাকা থেকে আজকে ওয়ার্ক ভিসা কিন্তু বেশি লাগে নাই, 4টা ওয়ার্ক ভিসা লাগছে আর 6টা ফ্যামিলি ভিসা, 6-এর উপরেই আছে অবশ্যই। তো যাই হোক, আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। আর আপনাদের জন্য আরেকটি সংবাদ হলো, আসলে আমি গতকাল কিছু যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে মে মাসের একটা ভাই ভিসা পাইছে। তো ওইটা আসলে আমিও বিশ্বাস করছিলাম না। তো আজকে ওই ভাইটা কিন্তু আমার গতকালকের ভিডিওতে উনি একটা কমেন্টস করছে যে ওনার ভাই নাকি ভিসা পাইছে। তো ওই ভাইকে অনেক ধন্যবাদ ওই খবরটা দেওয়ার জন্য। আসলে ওইখান থেকে আমরা বাস্তবতা খুঁজে পাই বা অনেক সত্যতা খুঁজে পাই যখন নিজে কেউ কমেন্টস করে যে পাইছে। তো আপনারা যারা এই কালেকশনের এসএমএস আসে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, কারণ এখান থেকে অনেকেই
অনেক ধারণা পেতে পারে, কারণ অনেক আপডেটের জন্য অনেকেই বসে থাকে। তো আপনারা যদি কমেন্টস করেন অনেকেই জানবে। দয়া করে আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা জমা কবে বা আপনারা কবে কালেকশন SMS পাইছেন। তো কালেকশন SMS পাইলে আপনাকে কেউ বিরক্তও করবে না। আপনারা এখানে একটা কমেন্টস রাখবেন, সবাই এটা দেখে উপকৃত হবে। কারণ সবারই দায়িত্ব, কিন্তু আপনারা ভিডিও দেখবেন, তো আপনারা যদি কালেকশন SMS আসে আপনারা যদি না জানান তো আমরা কিভাবে জানবো? কারণ আপনারা জানাইলেই তো আমরা জানতে পারি। তো আপনারা যখন জানাবেন সবাই দেখবে, কমেন্টসের মাধ্যমে যখন জানাবেন সবাই কিন্তু কমেন্টসগুলো দেখে, তো দেখে উপকৃত হবে। তো অবশ্যই আপনারা দয়া করে যে যাদের SMS আসে অবশ্যই আপনারা জানাবেন, কারণ ইদানিং SMS আসতেছে, ভালো পরিমাণে আসতেছে। তো আগামীকালও দেখা যাক আরও ভালো পরিমাণে SMS আসবে ইনশাল্লাহ। তো মে মাসের যে ভিসাটার কথা বলছি, তো ওই ভাইটা আসলে ভিসা পাইছে কালেকশন করে, তো উনি কমেন্টস করছে, আপনারা দেখে নিতে পারেন গতকালকের ভিডিওতে। তো ওইটা ওনাকে মোবারকবাদ, উনি যে জানাইছে ওইটা। আমি কিন্তু কিছু যোগাযোগ মাধ্যমে দেখছি, কিন্তু আসলে আমি নিজেও বিশ্বাস করি না এই বিষয়টা আসলে কেমন যেন হয়ে গেছে। তো আমাকে যিনি আপডেট দিছে উনিও তেমনটা বলে নাই। তো ওই ভাইটা বলছে, তো যাই হোক আসলে আপডেটগুলো নেওয়া যায় না, ঢাকার আপডেটগুলো নেওয়া অনেক কষ্টকর। কারণ ঢাকাতে এখন সিকিউরিটি ব্যবস্থা আপনারা জানেন যে ওই মানববন্ধন বা অনশনের পরে আসলে সিকিউরিটি ব্যবস্থাটা ওরা অনেক বাড়িয়ে দিছে। তো এখানে এখন গিয়ে খোঁজখবরও নেওয়া যায় না, তো অনেকেই বলতে চায় না। তো যাই হোক সব দিক দিয়ে মিলে কালেকশনের পরিমাণটা আজকে হয়তো আরও বেশি হতে পারে, বা ভিসা লাগার পরিমাণটাও বেশি হতে পারে, কারণ ঢাকার এখন আপডেট নেওয়া অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। তো যারা যান আপনারা অবশ্যই দয়া করে আপডেটগুলো দিবেন, অনেকেই জানতে পারবে ভিডিওর মাধ্যমে, আমরা যতটুকু সম্ভব বলার চেষ্টা করি। তো আপনারা যারা নিজে উপস্থিত থাকবেন তারা যদি দেন তাহলে আরও ভালো হয়। তো আপনারা আপনার আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা অবশ্যই আপডেটগুলো দিবেন যারাই কালেকশন করতে যান। তো সবাই জেনে উপকৃত হবে, কারণ এখন আপডেটগুলো নিতে আসলে অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা আসলে ভিডিও দিতে চাই যে মানুষ যাতে উপকৃত হয়। তো মিথ্যে কথা বলে যদি ভিডিও দেয় মানুষের উপকার না হয় আরও অপকার হবে। তো ওই জন্য আসলে আপডেটটি দেওয়া ডিফিকাল্ট হয়ে যায়, তো সব আপডেট আসলে দেওয়া সম্ভব না। তো যাই হোক আপনারা সবাই আপডেট দিবেন ওই আশা করি, যাদের SMS আসে বা যাদের কবে জমা। তো আপনারা আপনাদের মধ্যে যদি এখানে কমেন্টসের মাধ্যমে যোগাযোগ করেন তাহলে অনেকটা ভালো হয়, অনেকেই জানতে পারবে। তো রিজেক্ট ওনারা ভিসা পান আপনারা জানাবেন। অনেকেই ভিডিও দেখেন কিন্তু ওইগুলা জানান না, তো অনেক মানুষ অনেক ভিউ হয়, তো ওইগুলো আপনারা জানান না, আপনাদের অবশ্যই মেসেজ আসে কারো না কারো। তো কিছু কিছু মানুষ আছেন আপনারা আমাকে ব্যক্তিগতভাবে জানান, তো তাদেরকে মুবারকবাদ। আর আপনারা অনেকেই আছে মেসেজ দেন বা কমেন্টস করেন, তো আপনারা অবশ্যই কমেন্টসে জানালে ভালো হয়, সবাই উপকৃত হবে, সবাই জানতে পারবে। আমাকে ব্যক্তিগতভাবে জানালে আমি হয়তো ভিডিওর মাধ্যমে বলবো, কিন্তু আপনারা যখন কমেন্টস করবেন সবাই জানতে পারবে। তো এটা আপনার কাছে অনুরোধ, আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর জানাবেন। সবাই আসলে অনেক, আপনারা জানেন যে মানুষ আসলে অনেক টেনশনের মধ্যে থাকে, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছে মানুষ। তো আপনারা আপডেটগুলো দিবেন অবশ্যই। আর এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই আগামীকালকের আপডেট ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।